5 for the Taijul. Cleaned Welch up. তাইজুলের ঘূর্ণি জাদুতে চট্টগ্রাম টেস্টে দারুণভাবে ফিরল বাংলাদেশ। যোগ্য স্বীকৃতি না পাওয়ায় তামিমের হতাশা, একমত তাইজুলও। ঢাকা ডার্বি দিয়ে শেষ হবে প্রিমিয়ার লিগ, লড়বে আবাহনী মোহামেডান, যে জিতবে সেই চ্যাম্পিয়ন। অবশ্যই তো চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম বা লিগ শুরু করেছিলাম, এখন সেই লক্ষ্যের লাস্ট স্টেপ। ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়েছে, ইনশাআল্লাহ দোয়া করুন কালকে যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। চট্টগ্রাম টেস্টের খবর জানাবো। প্রথম দিন শেষ বিকালে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের সংগ্রহ 9 উইকেটে 227 রান। নিক ওয়েলস এবং শন উইলিয়ামসের 50-তে বড় সংগ্রহের পথে ছিল জিম্বাবুয়ে, কিন্তু 40 রানের মধ্যে এই দুজন সহ 7 উইকেট হারায় সফরকারীরা। 16 বারের মতো 6 উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। টেস্টে সাকিবের 5 আর বেশি 3টি। ফেরানো যায়নি মুজারাবানিকে, অল আউট হয়নি জিম্বাবুয়ে, তবুও দিন শেষে স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশ শিবিরে। প্রথম 2 সেশনে ছড়ি ঘোরানো রোডেশিয়ানদের হাত থেকে ম্যাচের লাগাম এখন টাইগারদের হাতে। একটা স্পেল আর একটা সেশন পুরোপুরি পাল্টে দিয়েছে সব। শেষ বিকেলে তাইজুল নাইমের স্পিন বিষে নীল জিম্বাবুয়ে। 2 উইকেটে 177 রান নিয়ে চা বিরতিতে যাওয়া সফরকারীরা 40 রান তুলতে হারিয়েছে পরের 7 উইকেট। টানা 2 ওভারে উইকেট নিয়ে যারা শুরু করেছিলেন ঘরের ছেলে নাইম হাসান। বাকি গল্পটা শুধুই তাইজুলের। তার ঘূর্ণিতে দিশেহারা অতিথিরা, বিশেষ করে নতুন বলে। হ্যাট্রিক মিস করলেও তুলে নিয়েছেন ক্যারিয়ারের 16তম ফাইফার। বল হাতে কারেন, মাদেভেরে, মাসাকাজ্জা, ওয়েলস, এনগ্রাভাদের ফেরানোর পর মাসেকে রেখে করেছেন রান আউট। তাইজুল শেষ বিকালের নায়ক হলে শুরুর খলনায়ক সাদমান ইসলাম। মেহেদি মিরাজের পর তানজিম সাকিবের বলেও ক্যাচ ছেড়েছেন স্লিপে। যদিও ব্রায়ান বেনেটকে দিয়ে টেস্ট উইকেটের খাতা খুলেছেন তানজিম। বাংলাদেশকে এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু। দ্বিতীয় সেশন পুরোটাই জিম্বাবুয়ের। তৃতীয় উইকেটে 90 রানের জুটি গড়েন অভিষিক্ত ওয়েলচ ও অভিজ্ঞ উইলিয়ামস, কিন্তু বিরতির পর প্রচণ্ড গরমে পেশির টানে মাঠ ছাড়তে বাধ্য হন ওয়েলচ। নষ্ট হয় জিম্বাবুয়ের মোমেন্টাম, সেটাই দিনের টার্নিং পয়েন্ট, যার পুরো ফায়দা নিয়েছে বাংলাদেশ। তাইজুলের প্রতি তামিমের দুর্বলতা নতুন নয়, আরও একবার সামনে এসেছে চট্টগ্রাম টেস্টে বাঁহাতি স্পিনারের কীর্তির পর সাবেক অধিনায়কের ফেসবুক পোস্টে। যোগ্য স্বীকৃতি না পাওয়ার আক্ষেপে তাইজুলও একমত হয়েছেন। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন তাইজুলকে নিয়ে তামিম ইকবালের ফেসবুক পোস্ট। সাবেক অধিনায়কের চোখে বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম আন্ডাররেটেড এই টাইগার বাঁহাতি স্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিন 5 উইকেট নিয়ে তাইজুল সংবাদ সম্মেলনে এসেও বললেন একই কথা। হ্যাঁ, আমার কাছেও এটা মনে হয়, কারণ এটা আপনারাও হয়তো ভালো জানেন আমার চেয়ে। সাগরিকায় স্বপ্নের মতো এক স্পেলে শুধু ম্যাচের লাগাম নিজেদের হাতেই তুলে নেননি, তাইজুল পূর্ণ করেছেন ক্যারিয়ারের 16তম ফাইফার। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সাকিবের সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড ভাঙতে তার প্রয়োজন আর মাত্র 21 উইকেট। তবে কেবল দল আর নিজেকে নিয়েই ভাবতে চান তাইজুল। আমি চেষ্টা করবো যে যতদূর যায় আমার সাকিব ভাইকেই ছাড়াইতে হবে। সাকিব ভাই অনেক কিছু করছে দেশের জন্য, বা সামনেও করবে ইনশাল্লাহ, এই দোয়াই থাকবে। তো চাই সবাই ভালো করুক, সাথে সাথে আমরা সবাই যেন টিমকে হেল্প করতে পারি। সাফল্যে প্রশংসা মিললেও সিলেট টেস্টে ব্যর্থতায় সমালোচনা ভুলে যাননি বাংলাদেশি স্পিনার। তাই সুযোগ পেয়ে সমালোচকদের নিয়েছেন এক হাত। আলহামদুলিল্লাহ, যে কয়টাই উইকেট হয়েছে, একটা ম্যাচ দেখে যারা ক্রিটিসিজম করে আমার মনে হয় না তারা খেলা বোঝে। বল হাতে তাইজুলের পর এবার পারফরমেন্সে জবাব দেওয়ার পালা টিম বাংলাদেশের। চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন ডেভিড বুন। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারিকে বিদায় সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খেলা শুরুর আগে ডেভিড বুনের হাতে স্মারক তুলে দেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। 2011 সালে জিম্বাবুয়ের বুলাওয়েতে ম্যাচ রেফারির হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন বুন। 14 বছরে 87 টেস্ট, 183 ওয়ানডে এবং 119 টি20 ম্যাচ পরিচালনা করেছেন। যুব দলের শ্রীলঙ্কা সফরের খবর। সিরিজের সমতা এনেছে অনূর্ধ্ব-19 দল। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা। কলম্বোতে টস জিতে ব্যাট করতে নেমে আল ফাহাদের বোলিং তাণ্ডবে 7 বল আগে
211 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। শেষ 27 রান তুলতে হারায় 6 উইকেট। শেষ ওভারে 3টি সহ 6 উইকেট শিকার আল ফাহাদের। সর্বোচ্চ 51 রান করেন চামিকা হিনাতিগালা। জবাব দিতে নেমে 35 রানে কালাম সিদ্দিকির উইকেট হারায় যুবারা। এরপর অধিনায়ক আজিজুল হাকিমকে সাথে নিয়ে প্রতিরোধ জাওয়াদ আবরারের। 106 বলে 130 রানের হার না মানা ইনিংস খেলেন আবরার। আর আজিজুল হাকিম অপরাজিত 69 রানে। 93 বল আগে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। 6 ম্যাচ সিরিজে এখন 1-1 সমতা। কাল ঢাকা প্রিমিয়ার লিগের অঘোষিত ফাইনাল। সুপার লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে আবাহনী মোহামেডান। হ্যাট্রিক আর সব মিলে 24তম ট্রফি জয়ের হাতছানি আকাশী নীলদের সামনে। লিস্টে যুগে কোনো শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘোচাতে মরিয়া সাদা কালোরা। নিষেধাজ্ঞায় মহা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারছেন না তাওহিদ হৃদয়। মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9টায়। এক আবাহনী মোহামেডান ম্যাচে তাওহিদ হৃদয় ইস্যুর সৃষ্টি, শাস্তি কমানো বাড়ানো, তামিম ইকবালের শোডাউন, আবারও শৃঙ্খলা ভঙ্গ করে 4 ম্যাচ নিষিদ্ধ হওয়া, সব মিলে দেশের ক্রিকেট টালমাটাল অবস্থায়। আবারও মুখোমুখি 2 চির প্রতিদ্বন্দ্বী, তাও শিরোপা নির্ধারণী ম্যাচে। পার্থক্য একটাই, যাকে নিয়ে এত আলোচনা সেই তাওহিদ হৃদয় নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না। আবাহনীর কোচ হান্নান সরকার জাতীয় দলের নির্বাচক থাকার সময় হৃদয়কে খুব কাছ থেকে দেখেছেন। জেতার জন্য আবেগতাড়িত হতে দেখলেও এবারের ঘটনাকে দুঃখজনক বলছেন তিনি। হৃদয় বেসিক্যালি খুবই অ্যাটাকিং একজন প্লেয়ার, সবসময় জিততে চায়, সবসময় চ্যাম্পিয়ন হতে চায়। তার সেই মানসিকতা অনেক আগে থেকে আমি জানি এবং হৃদয়ের সঙ্গে আমার খুবই ক্লোজ একটা অ্যাটাচমেন্ট আছে। প্রথম যেটা ব্যান্ড হয়েছে তারপরও আমার তার সঙ্গে কথা হয়েছিল। লাস্ট যেটা ইনসিডেন্ট হলো সেটা আসলে আমি নিজেই একটু আপসেট হয়েছি যে আসলে আবার এটা হওয়াটা আমি মেনে নিতে কষ্ট হয়েছে। অনুশীলন করলেও অধিনায়ক নেই। তামিম ইকবাল আগেই ছিটকে গেছেন। মুশফিক, মাহিদুল, মিরাজ, তাইজুলরা চট্টগ্রাম টেস্টের দলে। শক্তি হারালেও মনোবল হারাচ্ছে না মোহামেডান। লিস্টে ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন হবার জন্য সর্বস্ব দিতে প্রস্তুত। মোহামেডান লাস্ট অনেক বছর ধরে এই ইয়েটা নিতে পারে নাই, তো আলহামদুলিল্লাহ এই বছর টিমটা অনেক ভালো ছিল। টিমের এনভায়রনমেন্টটা খুবই ভালো, যার কারণে আমরা এই শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়েছি। ইনশাল্লাহ দোয়া করুন কালকে যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আবাহনীও ক্রিকেটার হারিয়েছে। নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের ডিউটিতে, নাহিদ রানা পিএসএল খেলতে গেছেন। তবুও হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে বিভোর আকাশী নীলরা। ম্যাচটা একটু ডিফারেন্ট সিনারিও তৈরি হয়েছে, ফাইনাল স্টেজে চলে গিয়েছে। অবশ্যই তো চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম বা লিগ শুরু করেছিলাম। এখন সেই লক্ষ্যের লাস্ট স্টেপ, প্লেয়াররাও এক্সাইটেড। যে জিতবে সেই চ্যাম্পিয়ন। তবে আবহাওয়া বলছে মঙ্গলবার বৃষ্টির শঙ্কার কথা। কোনো রিজার্ভ ডে রাখেনি সিসিডিএম, অর্থাৎ ম্যাচ পরিত্যক্ত হলে 2 পয়েন্টে এগিয়ে থাকা আবাহনীর ঘরেই উঠবে লিগ শিরোপা। বোর্ডের দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুল হচ্ছে, স্বীকার করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে সবাই মিলে কাজ করলে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। গেল বিপিএলে কিছু নেতিবাচক বিষয় থাকলেও উইকেট থেকে শুরু করে ইতিবাচক বিষয়ও ছিল বলে মন্তব্য করেন তিনি।